আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার বাবা শুধু আমাকে হেলা করেছে, আমাকে শুধু আমাকে এটা বুঝিয়েছে, আমাকে এটা বলেছে যে আমি একটা ক্রিমিনাল। উৎসব দেখ তুমি, আমি এক হতভাগ্য পিতা যে তার সন্তানকে বারবার বুঝিয়েছে যে পাপ তার বাপকেও ছাড়ে না, কিন্তু পুত্র তার কথা শোনেনি। সে একের পর এক অন্যায় করে চলেছে, একের পর এক অপরাধ করে চলেছে। আর আজ আমি কোথায় আমার সন্তানের সঙ্গে মিট করতে এসেছি? আমার সন্তান, আমার প্রাণের টুকরো, কোথায় মিট করতে এসেছি? যেখানে প্রহরায় তাকে ঘিরে রাখা হয়েছে আইনের বেড়িতে, আবার তাকে কোর্টে নিয়ে যাওয়া হবে, আবার তার নামে এফআইআর হবে, সে অপরাধী। বুঝিস না বাবার কত কষ্ট হয় এই পৃথিবীতে পিতা পুত্রের সম্পর্কই একমাত্র সম্পর্ক যেখানে পুত্রের উন্নতিতে পিতা অহংকার করে। শুধুমাত্র এই দুটো পুরুষের সম্পর্কেই এক পুরুষ আর এক পুরুষের জন্য অহংকার করে, গর্ব করে। সেই পিতাকে এত 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 হেয় করছিস কেন? কেন কেন তুই আমার কথা শুনিস না? কেন শুনিস না? বল না, বল না উৎসব, বল না। আজকে তো সবাই ফিরে এসছে। জগদ্ধাত্রীর অপারেশন সাকসেসফুল হয়েছে। জানি না ও কথা বলতে পারবে কিনা, জানি না ও চলতে পারবে কিনা, জানি না ও ফিরতে পারবে কিনা, কিন্তু আমি শুধু একটা কথা জানতে চাই। আজ থেকে 20 বছর আগে যে ঘটনাটা ঘটেছিল তার পেছনে কি উৎসব মুখার্জির হাত ছিল? ডক্টর শ্রীমতী সেন যে অপারেশনটা করেছিলেন, সে অপারেশনটা করতে তাকে কি বাধ্য করা হয়েছিল? তার ছেলেকে গান পয়েন্টে রেখে? সেটার সঙ্গে কি উৎসব মুখার্জি জড়িত? বল, বল না। টাকা টাকা আমার দিকে, টাকা আমার দিকে, টাকা। কথা বল, কথা বল, কথা বল। শুনতে পাচ্ছিস না? কথা বল, বল, কথা বল। আমাকে আমাকে শুধু শুধু একটু শান্তি পেতে দে। আমাকে শুধু এইটুকু ভাবতে দে যে তুই কোন অন্যায় করিসনি। 20 বছর আগে তুই কোনো অন্যায় করিসনি। বল না, বল না উৎসব, বল না বাবা, বল না। আমি তোমার কাছে কোনো এক্সপ্লেনেশন দেব না।
মিস্টার রাজনাথ মুখার্জি, তোমার আমার মধ্যে না অনেক অনেক দূরত্ব। তুমি আমি অনেকটা দূরে চলে এসেছি। এই যে পিতা 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 বলে বলে তুমি যে অধিকারটা দেখাচ্ছ না, তুমি সেই পিতৃত্বের অধিকারটা হারিয়েছ তুমি। আমি তোমার সন্তান, আমি তোমার সন্তান হওয়ার পরেও আমি যতবার তোমাকে কাছে চেয়েছি, খুঁজে বেরিয়েছি, তুমি ছিলে না। তুমি ছিলে না ড্যাড। আমার পাশে সবসময় আমার মাম্মি ছিল। তুমি শুধুমাত্র আমাকে শাসন করেছো, শুধুমাত্র আমাকে শাসন করেছো। আমাকে কখনো পিঠে হাত দিয়ে কাঁধে হাত দিয়ে এটা বোঝাওনি যে বাবা এটা ভুল, এটা ভুল, এটা করিস না, এটা করতে নেই, এটা বোঝাওনি। আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম, এটা ভেবে যে আমার বাবা কখন আসবে, আমার বাবা কখন আসবে, আমার বাবা কখন আসবে। কিন্তু আমার বাবা আসেনি, আমার বাবা আসেনি, আমার বাবা আসেনি, আমার বাবা। আমার বাবা শুধু আমাকে হেলা করেছে, আমাকে শুধু আমাকে এটা বুঝিয়েছে, আমাকে এটা বলেছে যে আমি একটা ক্রিমিনাল। আমি যখন প্রথমবার আমি থানায় গেছিলাম ড্যাড, তুমি কিন্তু যাওনি আমাকে বেল করাতে, আমার মাম্মি গেছিল। আমি তখনও ভেবেছিলাম যে আমার বাবা আসবে, কিন্তু বাবা আসেনি তখনও। আমার মাম্মি এসেছিল, কিন্তু তুমি আসনি না, তুমি আসনি। সময় হয়ে গেছে, এবার আপনি বাইরে আসুন। সময় হয়ে গেছে, প্লিজ আপনি বাইরে চলুন। পিতা পুত্রের সাথে কথা বলবে, সেই সময়টাও আইন বেঁধে দিয়েছে। পুত্র নয়, অপরাধী, ক্রিমিনাল।